হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিমস কুকিংয়ে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে আমি ইলিশ মাছের ডিমের এই সরিষা বাটা দিয়ে রান্না। এখানে আমি এক টুকরো ইলিশও দিয়েছি। দেখেন আমি ফার্স্টে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল এবং অল্পখানি পেঁয়াজ, হাফ কাপে তো প্রায় অর্ধেক। তারপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব। তারপর একটা পাত্রে আমি এখানে কিন্তু আলাদা মতো পেঁয়াজ বাটা এবং সরিষা বাটা ব্লেন্ড করে নিয়েছিলাম অল্পখানি। তারপর আমি এটা যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন আমি বাটা পেস্টটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালো মতো আমি এখানে নেড়ে চেড়ে নিব, প্রায় হালকা একটু ভাজা ভাজা করে নিব। যখন এরকম হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এখানে প্রায় 1.5 চামচের মতো হলুদ এবং লবণ, এই দুটো মশলা দিয়ে আমি পুরো গোটা রান্নাটা করেছি। আর অল্প একটু জিরা দিয়েছিলাম আমি। তারপর ভালো মতো আমি এটাকে কষিয়ে তারপর আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে আমি ভালো মতো কষাবো। যখন দেখবো আমি এটাতে যখন হালকা তেল তেল উঠে আসছে তখন অবশ্যই মাছটা দিবেন, নাহলে কিন্তু কাঁচা সরিষার গন্ধটা থাকতে পারে। আমি এখানে দেখছি ভালো মতো কষিয়ে নিচ্ছি একবারে। কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে ডিম, কাঁচামরিচ এবং এখানে আমি এক টুকরো ইলিশও দিয়েছি। আজকে ইলিশটা কিন্তু খুবই দারুণ ছিল, খুবই বড়ও ছিল। ডিমওয়ালা ইলিশ এই ইলিশটা আজকে 2 পদের রান্না হয়েছে। এক তো হলো আমি ডিম দিয়ে সরিষা বাটা রান্না করেছি, আর একটু বেগুন দিয়ে ইলিশ রান্না করেছি আমি। এখানে দেখেন, আর বেগুন আর ইলিশের রেসিপি যদি লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে প্রায় অল্প একটু ঢেকে তারপর নামিয়ে ফেলবো। আমার এখানে একটাই ভুল হয়েছে, নামানোর সাথে সাথেই প্রায় খাওয়া শেষ, তাই আমি অল্প একটু ভিডিও করতে পেরেছি। তার জন্য অবশ্যই দুঃখিত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।